আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো অ্যান্টিবায়োটিক এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি চিঠি পাঠিয়েছেন ফাতেমা খাতুন, রূপসা স্ট্যান্ড রোড, খুলনা থেকে। লিখেছেন, আমি আপনার জিজ্ঞাসা অনুষ্ঠানে একজন নিয়মিত দর্শক। অনেক জীবন ঘনিষ্ঠ সমস্যার সমাধান এখানে পাই। আমার কিছু সমস্যার কথা বলছি। এক, অজু করার সময় যদি মাথায় কাপড় না থাকে তাহলে কি অজু হবে না? ধন্যবাদ আপনাকে। খুবই গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয় জানতে চেয়েছেন যে উজু করার সময় যদি মাথায় কাপড় না থাকে তাহলে কি উজু হবে না? না, উজু করার জন্য শর্ত নয় যে মাথায় কাপড় দিতে হবে। উজু মাথায় কাপড় না থাকলেও যদি আপনি উজু করেন আপনার উজু হয়ে যাবে। উজুর রোকনগুলো যদি আপনি আদায় করেন এবং সুন্নাহগুলো নিয়মিত পালন করেন তাহলে কমপ্লিট উজু হয়ে যাবে। সেক্ষেত্রে উজুর রোকনগুলো প্রথমে গুরুত্বপূর্ণ বিষয়। যে কোনো একটি রোকন ছুটে গেলে উজু হবে না। বাকি সবগুলো রোকন আদায় করলে আপনার উজু হয়ে যাবে। উজুর রোকন ওয়াজিব, যারা ওয়াজিব আছে বলেছেন, সুন্নাত মুস্তাহাব্বাত এর কোনোটিই মাথায় কাপড় দেওয়া নয়। মাথায় কাপড় দেওয়া হচ্ছে ভিন্ন বিধান, উজুর বাহিরের বিধান। এটা হচ্ছে পর্দার সাথে জড়িত মাসআলা, মানে পর্দার বিধান। সুতরাং আমাদের খুব ভালো করে খেয়াল রাখতে হবে, পর্দার বিধান উজুর সাথে যুক্ত করলে হবে না। উজুর বিধান আর পর্দার বিধানের মধ্যে ভিন্নতা রয়েছে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি ফজরের নামাজ পড়ার পর 5:30 এক শব্দে কোরআন শিক্ষা টিভির এই অনুষ্ঠানটি দেখি। এরপর তালিমুল কোরআন ATN-এর এই অনুষ্ঠানটি দেখি। এরপর 6টায় এশিয়ান টিভিতে এক পারা কোরআন তেলাওয়াত শুনি। এগুলো করার পর 6:30 আমি ইশরাক নামাজ পড়ি। আমার প্রশ্ন হলো, আমি কি ইশরাক নামাজ পড়ার পুরো ফজিলত অর্থাৎ হজ বা উমরার ফজিলত পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশরাকের সালাতের বিশেষ এই ফজিলতের কথা উল্লেখ করেছেন যে ফজরের সালাত আদায় করার পর যেই মুসাল্লায় যেখানে সালাত আদায় করেছেন সেখানে বসে জিকির আজকার করার পরে সূর্য উদিত হওয়ার পর কোনো ব্যক্তি যদি 2 রাকাত সালাত আদায় করে থাকে তাহলে তার ফজিলত হচ্ছে সে একটি পরিপূর্ণ হজ ও উমরার সওয়াব পাবে। সেই সওয়াব কি আপনি পাবেন না? সেই সওয়াব আপনি পাবেন না, কারণ আপনি ওখানে যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বৈশিষ্ট্যটা আলাদাভাবে উল্লেখ করেছেন সেই বৈশিষ্ট্য অনুসরণ করেননি। সেই বৈশিষ্ট্য অনুসরণ করলে তারা আপনি সওয়াব পাবেন। অন্যথায় এই বৈশিষ্ট্য যদি আপনি অনুসরণ না করেন আপনি সওয়াব পাবেন না। তবে খুব ভালো করে খেয়াল রাখতে হবে, এর অর্থই নয় যে আপনি ইশরাকের সালাত আদায় করছেন এর জন্য সওয়াব পাবেন না। ইশরাকের সালাতের সওয়াব পাবেন, কিন্তু ওই হজ এবং উমরার যে বিশেষ স্পেশাল যে ফজিলতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বিশেষভাবে উল্লেখ করেছেন সেই ফজিলতটুকু বিশেষভাবে আপনি পাবেন না। এটা হলো কথা। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, মসজিদে দান করা উত্তম না ফকির মিসকিনকে দান করা উত্তম? দুটাকে আসলে কম্পারেটিভ বলার সুযোগ নেই যে মানে মসজিদে দিলে উত্তম হয়ে যাবে আর ফকির মিসকিনকে দিলে অধম হয়ে যাবে। কারণ একটা উত্তম বলে আরেকটাকে অধম বলতে হবে, ঠিক না? যে এটা উত্তম, এখানে কোনো অধমের বিষয় নেই। না, একটাকে উত্তম একটাকে অধম বলার কোনো সুযোগ আমার নেই। কিন্তু পরিস্থিতি নির্ভর করবে মসজিদে দান এবং
ফকির মিসকিনকে দানের বিষয়ে। ফকির মিসকিন যদি এমন অবস্থা হয় থাকে যে তাকে দান করতেই হবে, অর্থাৎ তার জীবন বিপন্ন হয়ে যাবে, জীবন জীবিকার বিষয় এসে গিয়েছে, সে তার খাবার নেই, তার সন্তান সন্ততিকে দিতে পারছে না, এই অবস্থায় অবশ্যই ফকির মিসকিনদের হাজাত পূরণ করা প্রথমেই গুরুত্ব দিতে হবে, প্রথমেই সেটাকে গুরুত্ব দিতে হবে এবং ফকির মিসকিনকে আপনাকে প্রথমে দান করতে হবে। এই অব্যবস্থা আপনি মসজিদে পরে দিলেও চলবে, কারণ মসজিদ পুরা পৃথিবী মসজিদ। ওয়াজুআলাত লিয়াল আরদু মাসজিদা, মসজিদ দেওয়ার অনেক লোক আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে গোটা পৃথিবীকে আমার জন্য মসজিদ করে দেওয়া হয়েছে। সুতরাং মসজিদের জন্য মানে বিল্ডিং তৈরি করতে হবে এটা শর্ত নয়, রাস্তা দাঁড়িয়েও নামাজ পড়া জায়েজ রয়েছে, রাস্তা দাঁড়িয়েও নামাজ পড়তে পারবে। কিন্তু ফকির মিসকিনের মানে তার যদি ওয়াজিবাত দরুরিয়াত হয়ে থাকে, যেগুলো তার জীবনের জন্য অনিবার্য অপরিহার্য, যেগুলো লাগবেই, সেগুলো অবশ্যই প্রথমে পূরণ করতে হবে। আর এক্ষেত্রে আপনি যদি মসজিদে দান করতে চান তো মসজিদে দান করা এটাও গুরুত্বপূর্ণ বিষয়, এটাও সদকা জারিয়ার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। সুতরাং এক্ষেত্রে যদি আপনি মসজিদ নির্মাণ করেন এটাও আপনার জন্য অত্যন্ত ভালো কাজ, কোনো সন্দেহ নেই, একটি সদকা জারিয়ার কাজ। আমরা জানলাম বিষয়গুলি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি একজন গৃহিণী, সংসারে কোনো কিছু বা আমার নিজের কোনো কিছু প্রয়োজন হলে স্বামীর কাছ থেকে নিতে হয় পুরোটাই, অর্থাৎ 10 টাকার প্রয়োজন হলে 10 টাকায় তিনি দেন, বেশি দেন না, এবং কি কাজে টাকাটা লাগবে সেটাও জানতে চান। তার টাকা পয়সা তার কাছেই থাকে, কোনোদিন কোনো টাকা আমাকে দেয় না। আমার প্রশ্ন হলো, আমি তাহলে দান করব কিভাবে? আপনার কাছে টাকা না থাকলে আপনি দান করার প্রয়োজন নেই, আপনি দান করার কোনো প্রয়োজন নেই। অর্থ থাকলে তো দান করবেন, অর্থ থাকলে দানের এগেনিস্টে আপনি যেই সমস্ত কাজ দানের চেয়েও বেশি মর্যাদা রাখে আপনি সেগুলো করবেন। আপনার দান করতে হবে শর্ত নয়, যার কাছে টাকা আছে তিনি দান করবেন, কিন্তু যার কাছে টাকা নেই তিনি দান করবেন না। আর স্বামীর কাছে আপনি চাওয়াটা এটা আপনার জন্য গুনাহ নয়, স্বামীর কাছে চাইবেন আপনি, অবশ্যই এটা আপনার জন্য জায়েজ। স্বামী তো গৃহের দায়িত্বশীল, হ্যাঁ দায়িত্বশীল, খরচের জন্য চাইবেন তার কাছে, তাকে বলবেন যে হ্যাঁ এই টাকা দরকার। এতে একেবারে মানে আপনার প্রশ্ন থেকে যদিও আমি না বুঝি আর কি, সেটা হচ্ছে আপনি মনে করতেছেন যে আমি স্বামীর কাছে চাই, আমি কেন ছোট হচ্ছি না, ছোট হওয়ার কিছুই নেই, এটাই তো সিস্টেম। কারণ স্বামী আপনাকে হয়তো তার আয়ের লিমিটেশন আছে, সীমাবদ্ধতা আছে। এখন যদি আপনাকে স্বামী মানে অডেল টাকা দিয়ে দেয়, আর আপনি মনে করেন স্বামীরও মনে হয় অডেল আছে, হতে পারে যে এক পর্যায়ে দুজনেই মানে রাস্তায় পড়ে যেতে পারেন। এই জন্য যিনি এই বিষয়গুলো বুঝেন তিনি সেভাবেই হ্যান্ডেলিং করেন, সেভাবেই এগুলোকে নিয়ন্ত্রণ করেন। তো আপনি স্বামীর কাছে চাইবেন, এটা আপনার জন্য জায়েজ, না জায়েজ কিছুই না, এতে নিজে মনক্ষুণ্ণ হওয়ার কিছুই নেই। আর যদি স্বামী তার কাছে টাকা পয়সা অনেক বেশি থাকে, তিনি যদি আপনাকে মনে করেন যে কিছু টাকা দিয়ে দেয়, সেটাও দেওয়া জায়েজ আছে, না জায়েজ নয়। তিনি ইচ্ছা করলে দিতে পারেন আপনার ব্যক্তিগত খরচের জন্য, সেটা তার ব্যক্তিগত বিষয়, ব্যক্তিগত খরচের জন্য তিনি যদি দেওয়ার প্রয়োজন মনে করেন দিতে পারেন। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমার কাছে যদি টাকা না থাকে তাহলে আমি আমার বাবার পক্ষ থেকে দান করব কিভাবে? শুনেছি বাবা মারা গেলে সন্তানরা বেশি বেশি দান করবে, তাহলে আমি কিভাবে করব? আমার স্বামী বছরেও 1 টাকা হাতে দেন না, দরকার হলে নিজে এনে দেবে। এক্ষেত্রে আমি আমার বাবার জন্য শুধু দোয়া করলে আল্লাহ কবুল করবেন তো? অবশ্যই অবশ্যই আপনি দোয়া করবেন না, আপনার দোয়া কবুল হবে। আপনার কাজই একটাই, শুধু দোয়া করা। আপনি স্বামীর উপর বার্ডেন করা, স্বামীর উপর চাপ সৃষ্টি করা যে আমাকে টাকা দেন, আমি আমার আব্বার জন্য দান করি, এটা আপনাকে বলে নেই। এটা সন্তানরা, খুব ভালো করে খেয়াল করুন, সন্তানরা পিতামাতার পক্ষে তার মর্যাদার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানে তার জন্য খরচ করবেন, দান করবেন। এটা ওই সন্তানদের উপর প্রযোজ্য যাদের কাছে আর্থিক স্বাচ্ছল্য রয়েছে, যাদের কাছে টাকা পয়সা আছে, তারা দেবে। কিন্তু আপনার যেহেতু নেই, আপনার কাছে টাকা নেই, আপনি দেবেন কোত্থেকে? সুতরাং আপনি শুধুমাত্র যেটা আপনার পক্ষে সম্ভব, আপনার সামর্থ্যের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করবেন তার জন্য। আরও লিখেছেন, রাতে শোবার আগে একটা টি শার্ট পরে থাকি, টি শার্টটির সামনে এক মানুষের ছবি আঁকা আছে, এটি পরে যদি
নামাজ পড়ি তাহলে কি নামাজ হবে? যদিও নামাজের জন্য হিজাব পড়লে ছবি ঢাকা পড়ে যায়, বিষয়টি দয়া করে জানাবেন। না, এই টি শার্ট না পরে আপনার জন্য উত্তম। যদিও নামাজ হয়ে যাবে, কিন্তু এই ধরনের টি শার্ট যেখানে একটি মানুষের ছবি রয়েছে, এ কথা বলেছেন না তিনি? তাহলে এই টি শার্টকে আমরা প্রমোট কেন করবো? প্রশ্নই আসে না। মানুষের ছবি আছে, এই টি শার্ট আপনি পরতে যাবেন কেন? এটা তো আপনার জন্য উচিত নয়। আর এই লেবাস আপনার জন্য কি যাই যাচ্ছে কিনা এই প্রশ্ন না করে আপনি নামাজের মাসালা জিজ্ঞেস করছেন কেন? আপনি তো প্রথমেই এটা জিজ্ঞেস করা দরকার ছিল যে আমি একটা টি শার্ট পরি, যে টি শার্টের মধ্যে মানুষের ছবি আছে, নারী হিসেবে এই পোশাক আমার জন্য পরা জায়েজ কিনা না। এই পোশাক আপনার জন্য পরাই হারাম, জায়েজ নেই, কারণ আপনি এই ধরনের পোশাক পরতে পারেন না। আপনার ইসলাম কিছু কোড দিয়েছে পোশাকের জন্য, অবশ্যই সেই কোডগুলো পুরুষের পোশাক নারী পরবে না, নারীর পোশাক পুরুষ পরবে না। সেক্ষেত্রে কোনো অবস্থাতে একজন পুরুষের ছবি দিয়ে আপনি পোশাক পরবেন, আবার সেই টি শার্ট মানে আপনি পরে রাত্রে হয়তো ঘুমাবেন বা ঘুমাতে যাবেন, এই কাজটি আপনার জন্য মোটেও শুদ্ধ নয়, মোটেও বৈধ নয়। আমাদের হাতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন নওশের প্রবাস থেকে, লিখেছেন সূরা মায়েদা আয়াত 5, আজ তোমাদের জন্য সমস্ত ভালো জিনিস বৈধ করা হলো, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের জাভেকৃত খাদ্যদ্রব্য তোমাদের জন্য বৈধ, তোমাদের জাভেকৃত খাদ্যদ্রব্য তাদের জন্য বৈধ, এবং বিশ্বাসী সচ্চরিত্রা নারীগণও তোমাদের পূর্বে যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারীগণ তোমাদের জন্য বৈধ করা হলো, যদি তোমরা তাদেরকে মোহর প্রদান করে বিবাহ করো, প্রকাশ্য ব্যভিচার অথবা উপপত্নীরূপে গ্রহণ করার জন্য নয়। আর যে কেউ ঈমানকে অস্বীকার করবে তার কর্ম নিষ্ফল এবং সে পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। উক্ত আয়াতে আহলে কিতাবদের কথা উল্লেখ করা হয়েছে। এই আহলে কিতাব কারা এবং বর্তমান জামানায় ইউরোপ ও আমেরিকায় যে সকল ইহুদি খ্রিস্টান রয়েছে তারা কি আহলে কিতাব? এবং আমরা যারা ইউরোপ আমেরিকায় অবস্থান করছি তারা কি তাদের বাজার থেকে মুরগি, গরু এ সকল মাংস কিনে খেতে পারবো? উল্লেখ্য তাদের কিতাবে শুকর হারাম, তবুও তাদের রেস্তোরাঁ এবং বাজারে শুকরের মাংসের ব্যাপকতা দেখা যায়। প্রথম কথা হচ্ছে কোরআনে কারীমের সূরাত আল মায়েদার 5 নম্বর আয়াত, আয়াতের কিছু অংশ উল্লেখ করেছেন, ওয়াতাআমুল লাযীনা উতুল কিতাবা হিল্লুল লাকুম ওয়া তাআমুকুম হিল্লুল লাহুম ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল লাযীনা উতুল কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন যে আহলুল কিতাব যারা আছে তাদের খাবার তোমাদের জন্য হালাল বৈধ করা হয়েছে, যেমনিভাবে আহলে কিতাবদের নারীদেরকে বিবাহ করা তোমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল বা বৈধ করেছেন। আপনার প্রশ্ন হচ্ছে আহলে কিতাব কাদেরকে বলা হয়েছে? আহলে কিতাব নিয়ে আলেমদের মধ্যে, আহলুত তাফসীরদের মধ্যে দ্বিমত আছে। বিশুদ্ধ বক্তব্য শুধু যতটুকু প্রয়োজন ততটুকু বলছি, সেটি হচ্ছে আহলে কিতাব বলতে এখানে বোঝানো হচ্ছে ইহুদি এবং খ্রিস্টানদেরকে। এছাড়া বাকি যারা আছে, যেহেতু তাদের কিতাবের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বীকৃতি দেননি কোরআনে কারীমে, সুতরাং এই তাদের কিতাবের বিষয়ে সন্দেহ থাকার কারণে তারা আহলে কিতাবদের অন্তর্ভুক্ত নয়। এক্ষেত্রে খ্রিস্টান, মজুসি, অগ্নিপূজারক, বিভিন্ন ধর্মের অনুসারী যারা আছে এরা কেউ আহলে কিতাবদের অন্তর্ভুক্ত হবে না, এরা কেউ আহলে কিতাবদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে যারা আহলে কিতাব, এদের জন্য মৌলিক শর্ত হচ্ছে দুটি। এক নম্বর হচ্ছে তারা নিজেদেরকে আহলে কিতাব পরিচয় দিতে হবে। তারা যদি নিজেদেরকে আহলে কিতাব নিজেরা স্বীকার না করে, কারণ আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের মধ্যে প্রচুর আছে, কিন্তু তারা আসলে আহলে কিতাব নয়, তারা আসলে মুশরিক, অথবা তারা আসলেই এটাকে কি বলা হয়, তাকে নাস্তিক, আল্লাহকেই স্বীকার করে না, কিন্তু নিজেরা আপনি হয়তো পারিবারিকভাবে জন্মগতভাবে সামাজিকভাবে আহলে কিতাব, মানে সামাজিকভাবে ইহুদি এবং খ্রিস্টান, বাট ধর্মীয়ভাবে সে নিজে আহলে কিতাব পরিচয় বহন করে না, পরিচয় দেয় না। যদি ধর্মীয়ভাবে সেই নিজেকে আহলে কিতাব পরিচয় না দিয়ে থাকে, তাহলেই সেই ব্যক্তি আহলে কিতাবদের অন্তর্ভুক্ত হবে না। সেই ইহুদি খ্রিস্টান জন্মগতভাবে হলেও তার পাসপোর্টের মধ্যে অথবা আইডি কার্ডের মধ্যে
মানে আহলি কিতাব ইহুদি এবং খ্রিস্টান এর কোনো পরিচয় থাকলেও সে আসলে আহলি কিতাব নয়। তার জবে করা মানে পশু আমাদের জন্য হালাল নয়। সেকেন্ড, দ্বিতীয় নম্বর যে শর্ত হচ্ছে সেটা হচ্ছে অবশ্যই সে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার বিশ্বাস থাকতে হবে। মানে যদি বলে যে আল্লাহই মানি না, সে যতই ইহুদি খ্রিস্টান নিজেকে দাবি করুক না কেন, সে ব্যক্তি আহলে কিতাব নয়, সে ব্যক্তি আহলে কিতাব নয়। এই দুটি শর্তে বাকি যারা আছে এরা সবাই আহলে কিতাব। তাদের জবে করা প্রাণী মুসলিমদের জন্য খাওয়া যায়, যেহেতু তারা আল্লাহর নামে জবে করে। কেন? এই কারণেই তো, যেহেতু আল্লাহ তারা আরকে বিশ্বাস করে এবং আল্লাহর নামে তারা জবে করে, তাদের জবেটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নামে হয়ে থাকে। কিন্তু আহলে কিতাব ইহুদি খ্রিস্টান এমন কি মুসলিম ব্যক্তি যদি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারো নামে জবে করে থাকে, খাজার নামে, অমুকের নামে, তমুকের নামে জবে করে থাকে, তাহলে সেটাও খাওয়া জায়েজ নেই। সেটা খুব ভালো করে খেয়াল রাখতে হবে। সুতরাং আহলে কিতাবদের মানে কমন এই কথাগুলো যাদের জানা নেই তারা হয়তো বলবেন যে, মনে করবেন যে সবটাই জায়েজ, এটাই বুঝিয়ে গিয়েছি। না, এটা বুঝে গেলে চলবে না। কারণ তাদের জবেটা যদি আল্লাহর নাম বাদ দিয়ে অন্য কারোর জন্য হয় থাকে, ওয়ামা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ, আর যেটাকে জবে করা হয়েছে গায়রুল্লাহর নামে, আল্লাহ ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কারো নামে, সেটা কোনোভাবেই হালাল নয়। সেটা যেই করুক না, মুসলিম করলেও জায়েজ নেই। তাই মানে আল্লাহর নামে যেহেতু তারা জবে করে থাকে, এই জন্য তাদের ইহুদি খ্রিস্টানদের এটি জায়েজ। এক্ষেত্রে আপনি ইহুদি খ্রিস্টানদের দোকান থেকেও যদি তাদের আপনি জানেন যে তারা যে কন্ডিশনগুলো আমরা বলেছি ঠিক আছে, তাদের দোকান থেকেও আপনি নিতে পারবেন। তাদের তাদের বেশিরভাগ দোকানগুলোতে এটা ডিফাইন করা থাকে, সুনির্দিষ্ট করা থাকে, অনেকটা দেখা যায় যে উল্লেখ করাই থাকে যে এটা হালাল, হালাল প্রক্রিয়া জবেকৃত ইত্যাদি মার্ক করা থাকে। যদি সেটা এই ধরনের কোনো মার্কিং করা থাকে তাহলে তো আপনার জন্য বিষয়টা স্পষ্ট হয়ে গেল, সেখান থেকে আপনি নিতে পারবেন। এখানে আপনি যুক্ত করে দিয়েছেন শূকরের মাংস তাদের দোকানে শূকরের মাংস পাওয়া যাক বা না যাক, সেই মাসআলার সাথে এই মাসআলার কোনো সংযোগ নেই। শূকরের মাংস নিয়ে মানে শূকরের মাংস কোনো অবস্থায় ইসলামে হালাল নয়, যেহেতু ইসলাম প্রকাশ্যে সেটাকে হারাম করেছে। সেটা ইহুদি খ্রিস্টান নয়, সেটা যদি সমস্ত পৃথিবীর মুসলমানরা বেরিয়েও যাবে করে প্রশ্ন আসে না, শূকরের গোশত হালাল। কারণ বিষয়টি খুবই সুনির্দিষ্ট, সুস্পষ্ট। হারাম কিভাবে হালাল হবে? হারাম জিনিস তো বিক্রেতার পরিচয়ে হালাল হয়ে যাবে না। জি জি, আমরা জানলাম বিষয়টি খুবই স্পষ্টভাবে। প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, আগের চিঠি দীর্ঘ চিঠি পাঠানো হয়েছে ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজ, দুনিয়া, ঢাকা থেকে। 14 নম্বর প্রশ্নে আপনি লিখেছেন, অজুর শুরুতে 2 হাতের কবজি ধুয়ে নেওয়া, এটা কি শুধু ঘুম থেকে ওঠার পর ফজরের ওয়াক্তে করতে হয়, নাকি যখনই অজু করা হবে এটা আগে করে নেওয়া সুন্নাহ? আগে যতই হাত ধোয়া হোক না কেন বিভিন্ন প্রয়োজনে, এক্ষেত্রে কতবার করে ধোয়া সুন্নাহ? এখানে কি অজুর মতো করেই ধোব? প্রথমত ঘুম থেকে ওঠার পর যেই কোনো ব্যক্তি মুসলিম, তার উপর অন্যতম সুন্নাহ আলেমদের মধ্যে কেউ কেউ ওয়াজিব বলেছেন, সেটি হচ্ছে তিনি ঘুম থেকে ওঠার পরে 2 হাতের কবজি পর্যন্ত 3 বার তিনি ধৌত করে নেবেন। এটি হচ্ছে ঘুমের সুন্নাহ, ঘুম থেকে ওঠার পরে, জাগ্রত হওয়ার পর যে সুন্নাহ। এটা ঘুম থেকে ওঠার সাথে জাগ্রত হওয়ার সাথে জড়িত, জাগ্রত হওয়ার সাথে জড়িত, এটা উজুর জন্য নয়। উজুর নয়। আর দ্বিতীয় মাসআলা হচ্ছে, দ্বিতীয়ত যেটি সেটা হলো উজু করতে যদি কেউ যান, তার জন্য সুন্নাহ হচ্ছে তিনি কবজি পর্যন্ত ডান হাত এবং বাম হাত দুইটাই 3 বার করে ধুয়ে নেবেন। তার কারণ হচ্ছে, কারণ তিনি এখন তো উজু করবেন, তো উজু করবেন, তার যদি হাতের মধ্যে ময়লা থাকে আর তিনি যখন উজু করতে যাবেন প্রথমে মুখ ধুবেন, যত হাতের যত ময়লা আছে মানে হাতের মধ্যে জীবন থাকতে পারে, দূষণ ঘটবে, তাহলে পুরা মুখমণ্ডল, চোখ টোক সবগুলি তার মানে জীবাণু দিয়ে ভরপুর হয়ে যেতে পারে। যেন ইসলাম তো আসলে সুন্দর জীবন, ইসলাম তো জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থার মাধ্যমে মানুষ নিরাপত্তার বিধান। তো এই কারণে আপনাকে প্রথমেই, যেহেতু আপনি বাহির থেকে আসতেছেন, প্রথমেই কাজ হচ্ছে একটা, সেটা হলো আপনি হাত 3 বার ধুয়ে নেবেন। যে হাত দিয়ে আপনি সব কাজ করবেন, সব কাজ করবেন, এটাকে 3 বার ধুয়ে নেবেন। এটা 3 বার দোয়া হচ্ছে সুন্নাহ, এটাই বিশুদ্ধ বক্তব্য।
আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক আরও লিখেছেন, অজুতে পা খিলাল করার সময় যদি একটি আঙ্গুল দিয়ে প্রত্যেক ফাঁকা একটা একটা করে খিলাল না করে 4 আঙ্গুল দিয়ে 5 আঙ্গুলের ফাঁকা একসাথে টেনে নিয়ে খিলাল করি, সেটা কি হবে? কোনো অসুবিধা নেই, করতে পারবেন। এটা শুধুমাত্র পানি পৌঁছানোই হলো এখানে উদ্দেশ্য। খেলাল করা উদ্দেশ্য হচ্ছে খেলারের আঙ্গুল উদ্দেশ্য নয়। খেলারের মাধ্যমে ওই মানে পায়ের যে আঙ্গুলের ফাঁকা জায়গাগুলো আছে সেগুলোতে পানি অনেক সময় পৌঁছে না, সেটাকে কনফার্ম করার জন্য পানি পৌঁছানো। হ্যাঁ, লক্ষ্য হচ্ছে পানি পৌঁছানো। আর সেখানে মানে আঙ্গুলের খেলালটা আসছে এই কারণে যাতে পানি নিশ্চিত হলাম যে আমি পানি পৌঁছেছে, এই কারণে। সুতরাং সেক্ষেত্রে আপনি এক আঙ্গুল দিয়েও করতে পারেন অথবা একাধিক আঙ্গুলও ব্যবহার করতে পারেন। এটি মানে অনেকটা ব্যবস্থাপনার মতো, এটি শরীয়তের শরঈ কোনো বিধান নয়। জি, শহরের যে ব্যবস্থাপনা, কলের পানি যেভাবে দেওয়া হয় সেক্ষেত্রে তো শুধু ভিজে না, অনেক বেশি ভিজে। সেক্ষেত্রে কি আঙ্গুল দিয়ে ধোয়াটা আবশ্যক? খিলাল করার সুন্নাহ, কিন্তু যদি তিনি নিশ্চিত হয়ে যান যে তিনি পানি পৌঁছেছেন তাহলে তাকে খিলাল করাটা সুন্নাহ তিনি আমল করলেন না, কিন্তু তার উজু হয়ে যাবে। সুন্নাহ আমলটা হলো, কিন্তু সুন্নাহর আমলটুকু হলো না। উজুর মধ্যে উজুর কিছু বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটাও এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে মানে খিলাল করে পানিগুলো পৌঁছানো। তবে নিশ্চিত হলে উজু হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তবে যারা খিলাল করেন তারা বুঝতে পারেন উপকারিতা আছে, শুধু উজু না, দৈহিক ক্ষেত্রে অনেক উপকারিতা আছে। সেটা হচ্ছে পায়ের যে কোনো ধরনের ইনফেকশন, যে সমস্ত পাঙ্গাল ইনফেকশন যেটাকে বলা হয় থাকে, সেগুলো থেকে বাঁচার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। হয়তো মনে করতে পারেন আমরা মনে করি অনেক সময় ইসলামের বিধানগুলি খুবই ছোট, কোনো বিধান খুবই সংক্ষিপ্ত মনে হয়, এবং আমরা যারা গভীরে যাই না মনে করি এটার কি খুব প্রয়োজন। এই যে খিলার প্রসঙ্গে নিজেরা প্র্যাকটিস করে দেখুন না একটু। হ্যাঁ, পা তো ভেজানো যায়, ইসলাম তো খুব বেশি কাঠিন্য আরোপ করে না। আমার পানি পৌঁছে গেলে অজু হয়ে যাবে, কিন্তু সুন্নাহর যে বিধানটা খিলাল করা আঙুল দিয়ে ফাঁকে ফাঁকে করি দেখুন না, এর কি উপকারিতা। তখন হয়তো আমরা সুন্নাহর গুরুত্ব বুঝবো, সৌন্দর্য বুঝবো, উপকারিতাও বুঝবো। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।